ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ওপরের এই উদ্ধৃতিটির তাৎপর্য অপরিসীম। আজ ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। একে আবার যম দ্বিতীয়াও বলা হয়। কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে এই দিনটি উদযাপিত হয়। শাস্ত্র অনুযায়ী যম এবং যমুনা দুই ভাই বোন। যমরাজের মঙ্গল কামনায় তার বোন যমুনা তার কপালে ফোঁটা দিয়েছিলেন। মনে করা হয় তার পর থেকে এই দিনটি পালন করা হয়। যম যেমন অমর, প্রতিটি বোনই চায় তার দাদা বা ভাই যেন সুস্থভাবে দীর্ঘ জীবন লাভ করে, দীর্ঘায়ু হয়। এই দিনটি ভাই বা দাদার মঙ্গল কামনায় বোনেরা শুদ্ধাচারে কপালে চন্দনের ফোঁটা এঁকে দেয়। বোনের বাম হাতের কনিষ্ঠা থাকে ভাইয়ের কপালে, আর ঠোঁটে থাকে চিরন্তন সেই 4টি লাইনের অভয়বাণী। আর ভাই বোনের সুরক্ষার প্রতিশ্রুতি দেয়। হিন্দু ধর্মীয় তিথি অনুযায়ী আজ সেই তিথি। তবে ধর্মের বেড়াজাল ভেঙে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুরে হিন্দু ও মুসলিম উভয় ধর্মের ভাই বোনেরা আজ ভাইফোঁটার মিলন উৎসবে মেতে উঠেছে। সকাল থেকেই সর্বজয়া মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ভবনটি সাজিয়ে তুলেছেন উভয় সম্প্রদায়ের বোনেরা মিলেমিশে। তারপরেই আসে সেই মহেন্দ্রক্ষণ, যখন সমস্ত রকম ধর্মীয় ভেদাভেদ ভুলে উভয় সম্প্রদায়ের বোনেরা ভাইদের কপালে তাদের মঙ্গল কামনায় ফোঁটা দেন। ভাইদের জন্য উপহার এবং মিষ্টিমুখের ব্যবস্থাও করেন তারা। এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে বেশ কয়েক বছর ধরেই তারা সম্প্রীতির এই ভাইফোঁটার আয়োজন করে থাকেন। আজ মন্ত্রী স্বপন দেবনাথের কপালে ফোঁটা দিয়েছেন আজিজুন্নেসা খাতুন। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সকলের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই অনুষ্ঠানটি তিনি আয়োজন করে থাকেন বলে জানান। উভয় সম্প্রদায়ের মানুষ এই মিলন উৎসবে অংশগ্রহণ করতে পেরে ভীষণ খুশি এবং আনন্দিত বলে জানান তারা। পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট। এই উদ্যোগ কেন, কবে থেকে নিয়েছে? ভাতৃদ্বিতীয়া। এই ভাতৃদ্বিতীয়াতে হিন্দু বোনেরা আমাদের এখানে মুসলিম ভাইদেরও ফোঁটা দেয়, আর মুসলিম মেয়েরাও আমাকেও ফোঁটা দেয়। এইটা 18 বছর থেকে এই সম্প্রীতির একটা উৎসব হিসেবে দান করেছি। আর আমরা চাই যে আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলেন, ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার। ভাইফোঁটা তো একটা উৎসব, এটাও একটা সম্প্রীতির উৎসব। এখানে যারা মুসলিম বন্ধুরা আসেন তারা আসেন, মুসলিম মেয়েরাও আসেন, আর হিন্দু মায়েরা তো বরণ করে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাই আমাদের কর্মসূচি। আয়োজন নিয়মবিধি একই রকম থাকে? সবই একই রকম। কি কি থাকে আপনার এখানে? এখানে যেমন ধান, দুব্য কিংবা চন্দন দিয়ে ফোঁটা দেওয়া হয়, তেমনি সেই সাথে মিষ্টি বিতরণ করা হয়। আবার হিন্দু বোনেরা ভাইদের তাদের জামা কাপড়। এই সম্প্রীতি সামনের দিনে বজায় থাকুক, এটাই কি আপনি? আমরা এটাই চাই। তো এই সম্প্রীতি তো বজায় থাকে, মানুষের মধ্যে ভাই বোনের যে সম্পর্ক, বিভেদ যাতে না থাকে। হিন্দুকে মুসলমান আমাদের বলেন সবার কাছে মনে করেন। আমাদের ভাইফোঁটা একটা উৎসবে পরিণত, ঘরে ঘরে ভাইফোঁটা হচ্ছে। তাই হিন্দু বোনেরাও আমরা যাতে আমন্ত্রণ করি, তারা আসেন, তারা নেন, ফোঁটা দেন, দেখছেন তো। এটাই আমাদের কর্মসূচি। এটা 18 বছর ধরে করে আসছে। আচ্ছা, কেমন লাগছে এরকম একটা অনুষ্ঠানে প্রতিদিন করা? কেমন লাগছে? দেখুন, ভাইফোঁটা আজকে আমরা সবাই জানি এটি একটি সম্প্রীতির উৎসব। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেন, তো আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, ওনার উদ্যোগে প্রায় 12-15 বছর থেকে এখানে অনুষ্ঠিত হয় এই প্রোগ্রাম। এখানে যেমন হিন্দু বোনেরা মুসলিম ভাইদের ফোঁটা দেয়, তেমনি আমাদের মতো মুসলিম বোনেরা এখানে আসি প্রতিবার। ভীষণ ভালো লাগে, আমরাও হিন্দু ভাইদের ফোঁটা দিই এবং এটি সম্প্রীতির উৎসব। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে যার যার ধর্ম শেষে নিজে পালন করবে, এবং আর প্রত্যেক অপর ধর্মকে আমরা সম্মান করি এবং এই উৎসবকে আমরা আরও সার্বজনীন করে তুলেছি। আমার নাম আজিজুন্নেসা খাতুন। বলতে চাই বাংলার সাধারণ জনগণকে যে আজকের এই সম্প্রীতি যে উৎসব, এটা একটা নজিরবিহীন একটা উৎসব।
যেখানে বাংলার বাইরে বিজেপি শাসিত সমস্ত রাজ্যগুলোতে যেখানে মুসলিমদেরকে বদনাম করার অনবরত চেষ্টা চলছে, যেখানে মুসলিমদেরকে ধ্বংসযজ্ঞ চলছে, সেখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একটি সম্প্রীতির বার্তা তিনি দিতে চাইছেন। তিনি আজকে হিন্দু বোনের হাত থেকে তিনি মুসলিম ভাইকে কপালে ফোঁটা দিয়ে ভাই গ্রহণ করে নিচ্ছেন এবং মুসলিম ভাইও হিন্দু বোনের হাত থেকে ফোঁটা নিয়ে বোন গ্রহণ করে নিচ্ছেন। এর থেকে সুন্দর বার্তা আর কিছু হতে পারে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় নেতা স্বপন দেবনাথ মহাশয়কে। জয় বাংলা, জয়। আপনার নাম? আমার নাম রাশিদুল শেখ, পূর্ব বর্ধমান জেলা সংখ্যালঘু সাধারণ সম্পাদক। আচ্ছা, এই অনুষ্ঠান কবে থেকে করছেন, কেমন আনন্দ পান, বিষয়টা যদি একটু বলেন। মূলত এই অনুষ্ঠানটা প্রায় 18 বছর থেকে এখানে অনুষ্ঠানটা হচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথের উদ্যোগে এখানে এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয়। যেই কারণে এখানে অনুষ্ঠানটা করা, এটা তো খুবই আনন্দের বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে সম্প্রীতির উৎসব ভাতৃদ্বিতীয়া, সেই অনুষ্ঠানটা এখানে হচ্ছে। উনি যেটা বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। তাই আমরা যখন দেখি যে কোনো হসপিটালের রুগী যখন রক্তের জন্য আকুল হয়ে থাকে, তখন কিন্তু সেই রক্তটা কিন্তু একটা মুসলিমের রক্ত হতে পারে, একটা হিন্দুর রক্ত হতে পারে। কিন্তু আমরা এটা ভেদাভেদ করি, অনেকেই ভেদাভেদ করে যে এ হিন্দু এ মুসলিম। এটা কিন্তু নয়, যে মানুষ সকলেই সমান। তাই এখানে আমরা যেমন হিন্দু বোনেরা মুসলিম ভাইদের কপালে ফোঁটা দিই, তেমনি হিন্দু বোনেরাও কিন্তু মুসলিম ভাইদের কপালে ফোঁটা দেয়। তাই উৎসবটা আমরা একটা বছর অপেক্ষা করি যে উৎসবটার জন্য। আমাদের তো খুবই ভালো লাগে যে আমরা এখানে ফোঁটা দিতে পারি সকলের জন্য। ভাইদের পাতে কি কি থাকে? ভাইদের পাতে লুচি, আলুর দম, আমাদের যেমন হিন্দুদের রীতি অনুযায়ী যে নাড়ু থাকে, মোয়া থাকে, এছাড়াও অন্যান্য মিষ্টি তো আছেই, সেগুলো থাকে। ভাইদের গিফটও দেন নাকি? হ্যাঁ, গিফট তো অবশ্যই দিতে হবে। আপনার নাম? সবিতা মজুমদার।